আমার বাবু কানে কম শুনতো। এই অ্যাডেনয়েড এবং টনসিল এই দুইটা বড় হয়ে তার কানের নালীকে ভিতর থেকে চাপ দিচ্ছিল। এই কারণে দুই কানের মধ্যে পানি জমে গেছিল। একই সাথে দুই কানে জমে থাকা পানি আমরা বের করে দিয়েছি। ক্যামেরা দিয়ে দেখে দেখে পর্দা সামান্য একটু ফুটো করে বের করে দিয়েছি, এবং বের করার পর আমরা ওই ফুটো দিয়ে ছোট্ট একটা টিউব দিয়ে দিয়েছি, যেটাকে বলে গ্রোমেট। খুব ড্রামাটিক উন্নতি বাচ্চার। আমরা এই যে আগের রিপোর্টটা যদি দেখি, দেখা এখানে দেখা যাচ্ছে আগের রিপোর্টে যে রাইট ইয়ার লেফট ইয়ার দুই কানে বিশাল গ্যাপ। এবং অপারেশন 12 দিন পর উনি আজকে আসছে। এই যে দুই কান কোনো গ্যাপ নাই, দুইটা লাইন একদম মিলে গেছে। যেটা দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমার মেয়ে ছাড়া সব জায়গাতেই ফার্স্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে বাবু এখন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে। কি সমস্যা ছিল বাবুর? আমার বাবু কানে কম শুনতো, কানে মাঝে মাঝে ব্যথা হতো। তারপরে তো আপনার কাছে নিয়ে আসলাম, আপনি অপারেশনের কথা বললেন, অপারেশন করলাম। আল্লাহর রহমতে এখন আমার মেয়ে ভালো শুনতেছে। আচ্ছা আচ্ছা, কি সমস্যা হয়েছিল বলতো? তো মনে আছে আমি হ্যাঁ, টনসিল টনসিলের ভিতরে পানি জমা হয়ে গেছিল। হ্যাঁ আবার বললেন যে কানের পর্দা ফুটা করে সেটা বের করতে হবে, টিউব করাতে হবে। হ্যাঁ টিউব করাইছেন, আলহামদুলিল্লাহ ভালো। আর যে পানিগুলোর কথা বলছিলেন সে পানিগুলো তো দেখছি যে লালা সৃষ্টি হয়ে গেছিল। একটু বের হয়েছে কয়েকদিন না? হ্যাঁ। তারপর ওই অপারেশনের পর টনসিলের সাথে লালা গুলাও দিয়েছিলেন অনেকটা। বললেন যে মেশিনের সাথেও থেকে গেছে অনেকটা। হ্যাঁ হ্যাঁ। তো ভাবছি যে ওই লালার কারণেই হয়তো বা বদ্ধ হয়েছিল, এই কারণে আমার মেয়ে কষ্ট শুনতে পাচ্ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ কতদিন ধরে শুনছিল না? প্রায় 6 মাস। প্রায় 6 মাস। এই বাবুটা আসলে কানে কম শুনছিল। ওর বয়স হচ্ছে 6 বছর। 6 বছর। 6 বছর বয়সের বাবুটা 6 মাস ধরে কানে কম শুনছিল। ওরা আসলে বুঝতে পারছিল না কোথা থেকে সমস্যা হচ্ছে, অনেক জায়গায় ঘুরেছে। জি। তো এই বয়সে কানে কম শোনা কিন্তু বেশ এক ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ এটা হচ্ছে বাড়ন্ত বয়স বাচ্চাদের। এই সময় কানে কম শুনলে তার গ্রোথ হ্যাম্পার হবে, তার বুদ্ধিশুদ্ধি কম হবে, পড়াশোনা খারাপ করবে, সবকিছুতে পিছিয়ে পড়বে। এই জন্য বাড়ন্ত বয়সে এই কানে কম শোনা এটা কিন্তু মারাত্মক সমস্যা। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেটা পাই যে ওর দুই কানে আসলে পানি জমে গেছিল। এবং সেই পানিটা কেন জমেছে? পানিটা জমেছে তার টনসিলের কারণে। টনসিল, দুইটা টনসিল ছিল গলায়, আরো একটা টনসিল থাকে নাকের পেছনে তালুর উপরে, যেটাকে বলে অ্যাডেনয়েড। এই অ্যাডেনয়েড এবং টনসিল এই দুইটা বড় হয়ে তার কানের নালীকে ভিতর থেকে চাপ দিচ্ছিল। এই কারণে দুই কানের মধ্যে পানি জমে গেছিল। সুতরাং আমরা কি করেছি, আমরা টনসিল অ্যাডেনয়েড দুটো অপারেশন করে দিয়েছি। একই সাথে দুই কানে জমে থাকা পানি আমরা বের করে দিয়েছি। ক্যামেরা দিয়ে দেখে দেখে পর্দা সামান্য একটু ফুটো করে বের করে দিয়েছি, এবং বের করার পর আমরা ওই ফুটো দিয়ে ছোট্ট একটা টিউব দিয়ে দিয়েছি, যেটাকে বলে গ্রোমেট। এই গ্রোমেট দিয়ে দিয়েছি যাতে আর পানি জমতে না পারে এবং ভিতরে বাতাস যেয়ে সবকিছু শুকিয়ে যায়। এই গ্রোমেট আস্তে আস্তে এমনি পড়ে যাবে। তো নাটকীয় ভাবে খুব ড্রামাটিক উন্নতি বাচ্চার। আমরা এই যে আগের রিপোর্টটা যদি দেখি, দেখা এখানে দেখা যাচ্ছে আগের রিপোর্টে যে রাইট ইয়ার লেফট ইয়ার দুই কানে বিশাল গ্যাপ। এবং অপারেশন 12 দিন পর উনি আজকে আসছে। এই যে দুই কান কোনো গ্যাপ নাই, দুইটা লাইন একদম মিলে গেছে, যেটা হচ্ছে স্বাভাবিক। আগে ছিল কত গ্যাপ, এখন একবারে 12 দিনের ব্যবধানে একবারে নাটকীয় উন্নতি। যাক যাক, বাবুটা ভালো আছে, আমরাও খুশি। দোয়া করবেন আমার মেয়ের জন্য। আমার মেয়ে ছাড়া সব জায়গাতেই ফার্স্ট। কোন সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি হলে ওখানেও ফার্স্ট, মসজিদে ফার্স্ট, আবার ক্লাস 1-এও ফার্স্ট। বাহ, সব জায়গাতে। এখন আরো ভালো করবে। হ্যাঁ, স্মৃতিশক্তি খুব উন্নত। এই যে টনসিল অ্যাডেনয়েড দুটো অপারেশন হচ্ছে, শরীর আরো শুধু বাড়বে। একটাই শুধু প্রবলেম, সাথে খেতে যায় না, এটুকু প্রবলেম আমার মেয়ে। তাছাড়া আল্লাহর মধ্যে আল্লাহ আমাকে সব দিয়েছে আমার মেয়ের জন্য। আমি সব জায়গাতে চাই আমার মেয়ের জন্য উন্নতি পাই। খাবে, এখন খাবে। টনসিল অ্যাডেনয়েড অপারেশন হয়েছে, আগামী 6 মাসে দেখবেন শরীর অনেক পুষ্ট হয়েছে এবং তার চেহারা দেখবেন চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকে।